আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। সবাইকে আন্নাব গ্রিন মডেল হাই স্কুলের পক্ষ থেকে আমি সোলাইমান স্যার জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের 137 নম্বর পেজের 2 নম্বর অঙ্কটা সলভ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 2 নম্বর অঙ্ক এখানে দেওয়া আছে, নিচের সমতুল অনুপাতগুলো নির্ণয় করো। সমতুল অনুপাতগুলো কি কি দেওয়া আছে? 12:18, 3:18, 15:10, 3:2, 6:9, 2:3, 1:3, 2:6, 12:18। আমরা এই অনুপাতগুলোকে সমতুল অনুপাতে নির্ণয় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা প্রথম অনুপাত দুটো দেওয়া আছে 12:18। আমরা 12:18 লিখে, এই অনুপাত মানে হচ্ছে ভাগ, আমরা ভগ্নাংশ আকারে এটাকে লিখব। এখন এটাকে আমরা একটু কাটাকুটি করার চেষ্টা করি ইনশাল্লাহ। এখানে এই যে 12-রে আমরা 6 দিয়ে ভাগ করলে 6 দোকানে 12, আর 18কে 6 দিয়ে ভাগ করলে 3 6 18। তাহলে আমরা পেলাম 3 ভাগের 2 অংশ। এটাকে আবার আমরা অনুপাতে প্রকাশ করলে পাই 2:3। এবার আমরা দ্বিতীয় অনুপাতটা করার চেষ্টা করি। দ্বিতীয় অনুপাত 6:18। এটাকে আমরা ভগ্নাংশ আকারে লিখলে উপরে 6, নিচে 18 লিখতে পারি। এবার 6কে 6 দিয়ে ভাগ করলে 1 হয়, 18কে 6 দিয়ে ভাগ করলে হয় 3। তাহলে আমরা এখানে লিখতে পারি 3 ভাগের 1 অংশ, অর্থাৎ 1:3। এভাবে আমরা তৃতীয় অনুপাতটা করার চেষ্টা করব। তৃতীয় অনুপাত হচ্ছে 15:10। 15:10 এটাকে আবার ভাগ আকারে লিখব। এখন 15কে আমরা যদি 5 দিয়ে ভাগ করি তাহলে 3 হবে, আর 10কে 5 দিয়ে ভাগ করলে হয় 2। তাহলে আমরা পেলাম 2 ভাগের 3 অংশ, অর্থাৎ 3:2। এভাবে আমরা চতুর্থ অনুপাতটা করব। এখন চতুর্থ অনুপাতে দেওয়া আছে 3:2। এটা কাটাকাটি করার কিছু নাই, যেহেতু দুটোটাই মৌলিক সংখ্যা, তাই আমরা পঞ্চম অনুপাতে চলে যাই। পঞ্চম অনুপাত দুটি হচ্ছে 6:9। এটাকে আমরা কাটাকাটি করে পেলাম হচ্ছে 2:3। এখন আমরা ষষ্ঠ অনুপাতটা একটু করি। ষষ্ঠ অনুপাতে এখানে দেওয়া আছে 2:3। এটাও মৌলিক সংখ্যা দোনোটা, তাই এটাকে আর কাটাকাটি করা যাবে না। সপ্তম অনুপাতে দেওয়া আছে, সপ্তম অনুপাত দুটি দেওয়া আছে 1:3। এটাও কাটাকাটি করা যাবে না। অষ্টম অনুপাতে আমরা একটু করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখানে দেওয়া আছে 2:6। 2 উপরে লিখলাম, 6টা নিচে লিখলাম। এখন এটাকে আমরা কাটাকাটি করে পেলাম উপরে 1, নিচে 3। তাহলে আমরা লিখতে পারি 1:3। এখন আমরা করব নবম অনুপাত। নবম অনুপাত অর্থাৎ সর্বশেষ অনুপাত দুটি দেওয়া আছে 12:8। এটাকে যখন আমরা ভাগ করব, উপরে 12 লিখব, নিচে 8 লিখব। এখন আমরা কাটাকাটি করি, 4 দোকানে 8, 3 4 12। তাহলে আমরা উপরে 3, নিচে 2 লিখতে পারি। এটাকে অনুপাত আকারে আমরা লিখতে পারি 3:2। এখন আমরা দেখব কোন কোন অনুপাতের সাথে কোন অনুপাতগুলো মিল আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 12:18, 6:9, 2:3। এই অনুপাতগুলোর একই রেজাল্ট বের হয়েছে, এজন্য এগুলো হচ্ছে সমতুল অনুপাত। আবার 6:18, 1:3, 2:6, এই অনুপাতগুলোর রেজাল্টও এক, এজন্য এটাকে আমরা সমতুল অনুপাত লিখতে পারি। আবার এখানে তৃতীয় স্টেপে 15:10, 3:2, 18, 12:8, এই অনুপাতগুলোর অ্যান্সার আবার এক, এজন্য এগুলোকে সমতুল অনুপাত হিসাবে আমরা লিখতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব সহজেই অঙ্কগুলো বুঝতে পারছো। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অন করে রাখো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।